আসসালামু আলাইকুম। একটা দুর্ধর্ষ এবং অসম্ভব ভীতিকর একটা মার্কেট আমরা দেখছি এবং এ ধরনের মার্কেট আমরা বহুদিন দেখি নাই। সাধারণত মার্কেট বাংলাদেশ মার্কেটের ডেইলি উঠানামা হয় ৩৫ গড়ে, ৩৫-এর নিচে, ৩০ থেকে ৩৫-এর মধ্যে। সেখানে সেটা আজকে যেমন ২৩১, আগের দিন ছিল ৮২, আগে তার পরের দিন ২ ছিল, তার আগের দিন ছিল ২০৯, তার আগের দিন ছিল কত ৭২, তার আগের দিন ছিল ১৩৮। হ্যাঁ, আর নির্বাচনের আগে তো পরপর কয়েকদিন ১০০, ১০০, ২০০ করে মার্কেট বাড়ছে। তার মানে কি, মার্কেট ভয়ঙ্কর ভলেটাইল। বর্তমান মার্কেটটাকে আমরা যদি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনা করি, তাহলে পরেও আমাদের সাথে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মার্কেটের সাথে যায় না। আমি পরপর কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। প্রথমে আমরা যাব হচ্ছে কাতে প্রথমে আমরা যাব হচ্ছে পাকিস্তান মার্কেটে যাব। পাকিস্তান মার্কেটে এই দিনকে ছিল, এইটা ছিল ২৭ তারিখ, মানে এইটা হচ্ছে নির্বাচন পরবর্তী, সরি, মধ্যপ্রাচ্যে অস্থিরতার পরবর্তী মার্কেট। এই যে এই 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 আপার প্রাইস রিজেক্ট, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামারই বলে বা যেটাই বলেন। তারপরে দেখেন মার্কেট পরপর বাড়ছে। যদিও আজকে ৬ তারিখের মার্কেটটা, শুক্রবার দিনের মার্কেটটা ওদের পতন ছিল। পাকিস্তানের সাথে কিন্তু ইরানের বর্ডার আছে এবং পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা ট্রিটি আছে, যেখানে পারস্পরিক সহযোগিতা, যুদ্ধ সহযোগিতা আছে। এক দেশ আক্রান্ত হলে অপর দেশকেও আক্রান্ত হবে, এরকম একটা চুক্তি আছে সৌদি আরবের সাথে পাকিস্তানের। ইরান অলরেডি সৌদি আরবে আক্রমণ করে বসেছে। তো সেক্ষেত্রে ইরানের সাথে পাকিস্তানের সীমান্ত থাকা অবস্থাতেও দেখেন মার্কেটটা কত স্থিতিশীল। মার্কেট পড়ে গিয়েছে যুদ্ধের খবরে, কিন্তু সেটা রিকভারি করার চেষ্টা করছি। ওকে, ফাইন। চলেন আমরা নেপাল মার্কেটটা দেখি। নেপাল মার্কেটে আমি ক্যান্ডেল গ্রাফটা খুঁজে পেলাম না, আর নিশ্চয়ই পাওয়া যেত। আর নেপাল স্টক এক্সচেঞ্জে দেখেন আজকে ওদের মার্কেটে, এটা ছিল হচ্ছে ৩ তারিখের মার্কেট, ৩ মার্চ। তারপরে মার্কেট ওদের বন্ধ, মার্কেট পজিটিভ ছিল। ওভারঅল 1.44% মার্কেট বৃদ্ধি ছিল, ৩৮ পয়েন্ট মার্কেট বেড়েছিল। এবং টোটাল এখানে কী কী অবস্থা ছিল মার্কেটে, কোন কোন শেয়ার বাড়ছিল, সেটা সমস্ত এখানে গ্রাফ দেওয়া আছে। আপনারা একটু খুঁজলেই পাবেন, গুগলিং করলে পারে। অ্যাডভান্স ছিল ২৫৪, ডিক্লাইন ছিল ৬, আনচেঞ্জ ছিল 2টা শেয়ার। নেপাল স্টক এক্সচেঞ্জের এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেই নেওয়া। কেমন, এখানে সম্পূর্ণ হিসাব নিকাশ দেওয়া আছে। নেপালের মার্কেট স্থিতিশীল, সেখানে মার্কেট বাড়ছে। চলেন আমরা হংকংয়ের মার্কেট দেখি। হংকংয়ের মার্কেট দেখেন, হংকংয়ের মার্কেটের এই দিনটা ছিল হচ্ছে আপনার কবেকার, এটা তারিখ 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 হ্যাঁ ৬ তারিখ, ৬ তারিখ, ৬/৩, ৬/৩ তারিখ। আজকে ওদের ওখানে বন্ধ। ৬/৩ তারিখে মার্কেট ছিল পজিটিভ। কেমন, সেন্সেক্সে যদি যাই, ইন্ডিয়াতে যদি আমরা যাই, সেন্সেক্সে, সেন্সেক্স 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 দেখেন, ওদের দেশের মার্কেটটাও পড়েছে যুদ্ধের খবরে, কিন্তু আমাদের দেশের মার্কেটের মতো ফ্রি ফল না, নোজ ড্রাইভ দিয়ে পড়ছে না। এমন মনে হচ্ছে যেন মহাশূন্য থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়েছে, সোজা পড়ছে আমাদের দেশের মার্কেট। কিন্তু ওদের দেশের মার্কেটও অস্থির, ইন্ডিয়ান মার্কেটও অস্থির, কিন্তু দেখেন অস্থিরতার মাঝেও আমাদের মতো এরকম পাথর পড়ার মতো করে মার্কেট পড়ছে না। আমাদের দেশের মার্কেটটা একদমই এরকম অবস্থা। এখন কি করা উচিত, কি করা যায়? যারা, আজকে মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এটা হচ্ছে একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইন আঁকানো আছে এই জায়গাতে। এই ট্রেন্ড লাইন ব্রেক না করা পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে ছিল। আমরা ট্রেন্ড লাইন ধরে ধরে, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সো যদি এখানে সাপোর্ট পেত ৫,১৭৫, যদি সাপোর্ট পেত মার্কেট, সেটা খুবই শোভন হতো। মার্কেট সাপোর্ট পায়নি, মার্কেট ব্রেকডাউন করে গিয়েছে এবং একটা ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজ আজকে ব্রেকডাউন করেছে। আমাকে জাস্ট ৯ অক্টোবরের এই দিনের কথা মনে হচ্ছে। তো যাই হোক, মার্কেটে আর একটা শক্ত সাপোর্ট আছে নিচে, সেই সাপোর্টটা আপনাদেরকে দেখাই। মার্কেটে এই শক্ত সাপোর্টেই মার্কেট দাঁড়ায় আছে ৫,০০০। আমাদের দেশের যে অবস্থা, তাতে এখন বলতে ভয় হচ্ছে যে মার্কেট এই জায়গাতে সাপোর্ট পাবে। যেমন স্পষ্টভাবেই বলা ছিল যে মার্কেট এই জায়গাতে পার করতে পারবে না, ৫,৬০০, ৫,০৫০, এটা পার করতে পারার কথা না, পার করতে পারেনি। কিন্তু এতটা কনফিডেন্স সহকারে বলতে পারছি না যে মার্কেট আগামী দিনকে ৫,০০০-এর সাপোর্ট পাবে। মার্কেট বেশ কিছু শক্ত শক্ত সাপোর্ট ভেঙে দিয়েছে। ৫,৩০০,
এই সাপোর্টটা ভেঙে দিয়েছে উইদাউট এনি রিটেস্ট, কোনো রিটেস্ট হয়নি। সাধারণত এখানে ভাঙার পরে মার্কেট একটা রিটেস্ট করবে এই জায়গাতে, এটাই প্রত্যাশিত ছিল যে এখান থেকে মার্কেট একটা রিটেস্ট করবে, এবং এই রিটেস্টে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, যারা বের হওয়ার অপেক্ষায় ছিলাম, বা আমাদের একটা সিগন্যাল দিবে যে কি করা যায় উচিত, এখন কি করা উচিত, কোনো কিছু হয়নি। উইদাউট এনি রিটেস্ট মার্কেট একদম ফ্রি ফল, নোজ ড্রাইভ দিয়ে মার্কেট পড়ছে নিচের দিকে। আচ্ছা, এখন আমরা যদি আশা করি যে এই যে ট্রেন্ড লাইনটা ভাঙলো, এইখানে একটা রিটেস্ট হবে, এই আশাটা করতেও এখন ভয় লাগছে যে মার্কেট এখান থেকে একটা মুভ দেবে। কিন্তু টেকনিক্যালি যদি টেকনিক্যাল স্টেপ দিয়ে মার্কেট ওঠানামা করতো বা করার সম্ভাবনা থাকতো, তাহলে পরে আমরা নিশ্চিন্তে বলতে পারতাম যে এই ট্রেন্ড লাইন ভেঙে গিয়েছে, সো একটা রিটেস্ট করতে এই জায়গাতে আসবে। আচ্ছা, এখন আমাদের কাছে যাদের শেয়ার কেনা আছে তারা কি করবে? যারা স্টপ লস নিয়ে নিয়েছেন আগেই, তারা তো ক্যাশ হাতে আছে, তারা ক্যাশ হাতে রাখেন, মার্কেট সুস্পষ্ট একটা সিগন্যাল দিক একটু বেশি দামে কেনেন, তাও কনফার্ম হয়ে কেনেন। আর যারা স্টপ লস নিতে পারেননি তারা অলরেডি 10%-এর উপরে লসে চলে গিয়েছেন। আচ্ছা, এখন স্টপ লস না নিয়ে হাতে যদি ক্যাশ থাকে, আপনার হাতে শেয়ার যদি অনেকটা পড়ে যায়, যদি 30% পড়ে যায়, সেক্ষেত্রে আবার অ্যাভারেজ করবেন। অ্যাভারেজ করার ক্ষেত্রে অ্যাট এ টাইম সম্পূর্ণ টাকা দিয়ে অ্যাভারেজ করবেন। অ্যাভারেজ করারও ক্ষেত্রেও অ্যাভারেজটাকে কয়েক দিনে করবেন যাতে আপনি একটা গড় প্রাইস পান, এটা একটা সম্ভাবনা। আর যাদের কাছে অ্যাভারেজ করার টাকা নেই তারা ধৈর্য ধরেন, মার্কেট এভাবে প্রতিদিন 200 পয়েন্ট করে পড়তে পারে না। মার্কেট ডেফিনেটলি একটা মুভ দিবেই উপরের দিকে। যদি মার্কেট উপরের দিকে মুভ দেয়, সেক্ষেত্রে সম্ভাব্য নিকটবর্তী জায়গায়, যে জায়গাতে গেলে পরে মার্কেট রেজিস্ট্যান্সের মুখে পড়বে, সেরকম জায়গাতে আমরা হাতে থাকা শেয়ারগুলো সেল করে দিব কিছুটা লস স্বীকার করে নিয়ে। এরকম নোজ ড্রাইভ দেওয়া মার্কেট আমি বহুদিন দেখিনি। আমাকে চিন্তা করার সুযোগ দিচ্ছে না, আমাকে ভাবার সুযোগ দিচ্ছে না, মার্কেট খারাপ পড়ে যাচ্ছে। তো তো যাই হোক, আমরা সাবধান হব এবং দেখবো যে মার্কেট কি আচরণ করছে। টেকনিক্যালি মুভমেন্ট দিলে পারে 5,000-এ মার্কেটের একটা শক্ত সাপোর্ট আছে, খুবই শক্ত সাপোর্ট, আমরা এটাকে ট্রাকচার সাপোর্ট বলি। যারা আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট তারা জানেন এটাকে আমরা ট্রাকচার সাপোর্ট বলি, এবং পাশাপাশি একটা একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট রিটেস্টের একটা একটা ডিউ আছে। সো আমরা দেখবো, এবং আমি আপনাদেরকে দেখালাম যে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে মঙ্গল গ্রহে যুদ্ধ বাঁধলে পরেও মার্কেট পড়ে যাবে। হংকং, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, পার্শ্ববর্তী দেশে নেপাল, এবং এরকম আমি আপনাকে আরও কয়েকটা চ্যানেল স্টক এক্সচেঞ্জ দেখাতে পারতাম যেখানে মার্কেট এভাবে পড়ে নাই। হতে পারে বাংলাদেশ গভর্নরকে নিয়ে একটা ঝামেলা, হতে পারে বিএসসি চেয়ারম্যানকে নিয়ে একটা ঝামেলা, যেটাই হোক ইরান যুদ্ধের কারণে এই পতন হচ্ছে না, এটা পরিকল্পিত পতন, আমি অন্তত সেটাই বিশ্বাস করি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।